সাতক্ষীরায় বেড়েছে সরিষা ক্ষেতে মৌমাছি পালন। বেকারদের অনেকেই অর্থ, উদ্ভাবনী চিন্তা আর আত্মবিশ্বাস বিনিয়োগ করছেন কাঠের বাক্সে মৌমাছি পালনে। এ পদ্ধতিতে সরিষার ফলন বাড়ার পাশাপাশি মধুর ঘাটতিও মিটছে। মধু রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদ রঙের আভা। বাতাসে দোল খাওয়া সরিষার কাঁচা ফুলের সুবাস, সবুজ আর হলুদের মিতালিতে সেজেছে মাঠঘাট। এসব মাঠে প্রায় সবগুলোতে রয়েছে মৌমাছির খামার। সম্প্রতি বেকারদের অনেকেই এলাকার ক্ষেতগুলোতে কাঠের বাক্সে মৌ খামার করেছেন। এতে সরিষার পাশাপাশি মধু উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। সরিষা ফুল থেকে যে মধুর সংগ্রহ হয়, এই মধুটা আমরা এলাকার যে চাহিদা সেটা মেটাতে পারি। আর যে ন্যাচারাল যে মধুটা আমরা নিজেরাও সেটা সংগ্রহ করে আমরা দেশের চাহিদা মেটাতে পারি। মৌমাছির বাক্স আনার কারণে আমার ফসলও ভালো হচ্ছে কিংবা পরাগায়ছে, এতে শস্যও বেশি হচ্ছে। আমরা এখানে সরিষা চাষ করছি এবং সেই সঙ্গে মধু উৎপাদন করছি, একসঙ্গে দুইটা কাজ করতে পারছি। গত বছর আমরা সরিষার মধ্যে বেশি 450 টাকা, এবছরও বেশি 450 টাকা। আশা করছি ভালো হবে এবছর আরো। কৃষি বিভাগ জানিয়েছে মৌমাছি পালনের ফলে পরাগায়ন বেড়েছে, এতে অধিক ফলনের সম্ভাবনা রয়েছে। একই সাথে উৎপাদিত হচ্ছে রপ্তানিযোগ্য খাঁটি মধু। সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনে খেতে কীটনাশকও ব্যবহার করতে হচ্ছে না, ফলে উৎপাদন খরচ কমেছে। সরিষা থেকে তেল নিষ্কাশন করে ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা যায়, খৈল মাছের খাবার, পশুর খাবার এবং জমির সার হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ হলো এর প্রত্যেকটা অংশ যেমন উপকারী, অপরদিকে এখান থেকে আরেকটি বাড়তি ফসল নেওয়া যায়, সেটা হলো মধু। এখন মধু চাষিগণ এখান থেকে মধু চাষ করছেন, তার সাথে আমাদের ফলনও কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে এই মধু চাষ। ভালো লাভ হয় জেলাটিতে ক্রমে বাড়ছে মৌমাছি পালন। ক্ষেতের পাশে কাঠের বাক্স থেকে চলছে মধু আহরণ। ব্যস্ততা বেড়েছে খামারিদের। প্রতি বাক্স থেকে পাওয়া যাচ্ছে 5 থেকে 7 কেজি পর্যন্ত মধু। ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে মধু আহরণ। এখন পর্যন্ত ক্ষেতগুলোতে 6,500 মৌ বক্স বসিয়েছেন চাষিরা। মধু আহরণ করা হয়েছে 1,500 কেজি, লক্ষ্যমাত্রা 70 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।